দশম মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা শক্তি হল আদিশক্তি। অমাবস্যাতেই আদিশক্তির আরাধনা করা হয়। আদ্যশক্তির আরাধনা করেন যারা, তাদের কাছে কৌশিকী অমাবস্যার গুরুত্ব অপরিসীম। ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে কৌশিকী অমাবস্যা তিথি বলা হয়। আর এই তিথিতে তন্ত্রমতে ও শাস্ত্রমতে আদিশক্তি মা কালীর পূজা করা হয়ে থাকে। এই অমাবস্যা মেনে চললে জীবনে অনেক সমস্যা দূর হয়ে যায়। বলা হয়ে থাকে এই কৌশিকী অমাবস্যার দিন নিষ্ঠার সাথে মায়ের পূজা করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। এই কৌশিকী অমাবস্যার দিন যদি আপনি মা তারার পুজো করতে চান, তাহলে বলবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত। হিন্দু দেবদেবীর মাহাত্ম্যকথা, লীলা কাহিনী ও পূজাবিধি এই চ্যানেলের আলোচ্য বিষয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মায়ের আশীর্বাদ লাভে কমেন্টে অবশ্যই জয় মা কালী, জয় মা তারা অবশ্যই লিখবেন। চলুন বন্ধুরা, এবার জেনে নিই কৌশিকী অমাবস্যা কবে ও মায়ের পূজা শুভক্ষণ কখন এবং কিভাবে পূজা দেবেন, আর এই দিনটি বা আমরা কেন এত গুরুত্বপূর্ণ সহকারে পালন করে থাকি। বন্ধুরা, এবছর অর্থাৎ 1431 বঙ্গাব্দে ইংরেজি 2024 সালে কৌশিকী অমাবস্যা তথা ভাদ্র অমাবস্যা পড়েছে আগামী 16ই ভাদ্র, 2রা সেপ্টেম্বর সোমবার দিন। যদিও এবছর অমাবস্যা তিথি শুরু হচ্ছে 15ই ভাদ্র 1 সেপ্টেম্বর রবিবার শেষ রাত্রি 5:05 থেকে, শেষ হবে 17ই ভাদ্র 3রা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 6:31। যেহেতু 16ই ভাদ্র সারাদিন এই অমাবস্যা তিথিটি থাকছে, তাই পূজার সকল নিয়মবিধি 2রা সেপ্টেম্বর 16ই ভাদ্র সম্পন্ন করুন। আপনি যদি এই অমাবস্যার ব্রত ও উপবাস রাখতে চান, তাহলে বলবো সোমবার দিন অবশ্যই রাখুন। যদি মায়ের পূজা করতে চান, তাহলে অবশ্যই মধ্যরাত্রিতে করুন। মধ্যরাত্রিতে সম্ভব না হলে তাহলে সূর্য অস্ত যাওয়ার পর পূজা সম্পন্ন করবেন। যদি সম্ভব হয় এই সময় তারাপীঠে গিয়ে মা তারার দর্শন ও পূজাবিধি সম্পন্ন করতে পারেন। এছাড়াও কোনো মন্দির বা বাড়ির মন্দিরে থাকা মা তারার মূর্তিকেও আপনি পুজো করতে পারেন। বন্ধুরা, কৌশিকী অমাবস্যার পূজার নিয়ম জানার পূর্বে আমাদের এটা জানা প্রয়োজন, আমরা কেন এই কৌশিকী অমাবস্যা পালন করব। কৌশিকী অমাবস্যার দিনটিকে তারা রাত্রিও বলা হয়ে থাকে, কারণ এই দিনে মা তারার আরাধনা করা হয়ে থাকে। মা তারা হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কৌশিকী তারই আরেক রূপ। মার্কেন্ডীয় পুরাণ মতে একসময় মহিষাসুরের অত্যাচারে দেবতার অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। তখন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন, কিন্তু সেই শান্তি ক্ষণস্থায়ী হয়। ঠিক সেই সময়ই ব্রহ্মার বরে বলিয়ান শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে পড়েন। ব্রহ্মা তাদের বরদান দিয়েছিলেন যে কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না, শুধু কোনো অযোনি সম্ভূত নারী তাদের বধ করতে পারবে, অর্থাৎ এমন নারী যিনি কোনো মাতৃগর্ভ থেকে উৎপন্ন হননি। আর কেবলমাত্র এমন নারীর হাতে এই দুই অসুর বধ হবেন। কিন্তু এমন নারী পৃথিবীতে কোথায়? মহিষাসুর মর্দিনী দেবী পার্বতীও তো মেনকা রানীর গর্ভে জন্ম নিয়েছিলেন। বলা হয়ে থাকে পূর্বজন্মে পার্বতী যখন দক্ষ যজ্ঞস্থলে আত্মাহুতি দেন, তখন তার গায়ের রং কালো বর্ণের হয়ে যায়। তখন মহাদেব তাকে কালিকা বলে ডাকতেন। একদিন সকল দেবতার সামনে মহাদেব আদিশক্তিকে কালী বলে ডাকেন। তখন দেবী অপমানে ও রাগে মানস সরোবরের ধারে কঠিন তপস্যা করেন এবং তপস্যা শেষে শীতল মানস সরোবরে স্নান করে নিজের দেহের সমস্ত কালো কোষগুলি পরিত্যাগ করে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বর্ণের গাত্র ধারণ করেন এবং ওই কালো কোষগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণের দেবীর সৃষ্টি হয়, আর তিনিই দেবী কৌশিকা নামে পরিচিতা। আর কৌশিকা দেবীর উৎপত্তির দিনে দেবতাদের আহ্বানে দানব শুম্ভ ও নিশুম্ভকে তিনি বধ করেন।
আর সেই থেকেই এই দিনটিকে পালন করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অবস্থিত আদিশক্তির মন্দির তারাপীঠে এই দিনটি মহা ধুমধামে পালন করেন। বলা হয়ে থাকে সাধক বামাখ্যাপা 1274 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের তলায় সিদ্ধিলাভ করেছিলেন। বন্ধুরা, যদি বাড়িতে মা তারার পূজা করতে চান তাহলে কীভাবে করবেন চলুন এবার সেটা জেনে নিই। বাড়িতে থাকা মা তারার মূর্তি বা পট বা পদযুগল থাকলে সেটি একটি পরিষ্কার স্থানে সুসজ্জিত বেদির ওপর বসান। মায়ের সামনে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং প্রদীপের মধ্যে একটি কড়ি রাখুন। মাকে লাল জবা ফুলের মালা দিয়ে সুসজ্জিত করুন। এদিন সম্ভব হলে একটি রক্তকরবী মায়ের পায়ে অবশ্যই নিবেদন করবেন। ভোগ হিসাবে 5 রকমের ভাজা, খিচুড়ি, সুজির পায়েস, নানান মিষ্টি, মাছ এবং পাঁঠার মাংস ভোগ দিতে পারেন। তবে তামসিক অর্থাৎ পেঁয়াজ এবং রসুন ছাড়াই রান্না করবেন। এবার নিষ্ঠার সাথে লাল জবা যোগে মায়ের পূজা করেন এবং পরের দিন যেই কড়িটি তেলের প্রদীপের রাখা ছিল সেটি তেল থেকে তুলে বাড়ির যেখানে টাকা পয়সা থাকে সেখানে রাখুন। দেখবেন মা তারার আশীর্বাদে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। নিষ্ঠার সাথে পূজা করুন ও মা তারার আশীর্বাদ লাভ করুন। জয় মা তারা।